আজকাল আমরা মিডিয়াতে ঢুকলেই ভদ্র সভ্য মানুষগুলোর যে সব মূর্তি দেখতে পাচ্ছি, প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, সেগুলো দেখে আমাদেরও হাসি পায় যে এই কাজগুলো আমরা সাধারণ করতে গেলেও হয়তোবা ১০০ বার চিন্তা করতাম, দ্বিধাবোধ করতাম, কনফিউশন জাগতো মনে। তাছাড়া ফজলুর রহমানকে ঘিরে বিএনপি আরো একটা বেকায়দায় পড়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা জানি ৫ই আগস্টের পর থেকে তিনি বিভিন্ন ধরনের হচ্ছে যে অশালীন কথা বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, যেগুলো নিয়ে না বারবার বিতর্ক সৃষ্টি হচ্ছে। মানুষজন আলোচনা সমালোচনা করছেন, কিন্তু তারপরেও কিন্তু তিনি এরকম কথা বলেই যাচ্ছেন। তো রিসেন্টলি যেটা বলেছেন তিনি সেটা হচ্ছে যে এই যে ৫ই আগস্ট হাসিনাকে সরানো হলো, হাসিনা সরকারের পতন হলো, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, সেটা ঘটিয়েছে একটা কালো শক্তি। সেই কালো শক্তিটা হচ্ছে শিবির। আর শিবির হচ্ছে জামাতের একটি অংশ। এখন কথা হচ্ছে যে এই যে ফজলুর রহমান বলতেছেন যে শিবির শেখ হাসিনার পতন ঘটিয়েছে, শেখ হাসিনাকে সরিয়েছে, আওয়ামী লীগ সরকারকে পদচ্যুত করেছেন। এইটার পিছনে মানুষের আবেগ ইমোশন কিন্তু খুব বেশি ঢুকে যাচ্ছে। কারণ আমরা দেখেছি লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, হাজার হাজার তরুণ তরুণী শিক্ষার্থী জীবন দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল। মানুষগুলি বন্দুকের গুলির সামনে বুক পেতে দিচ্ছিল। তারা সবাই কি তাহলে জামাত? তারা সবাই কি তাহলে শিবির? তারা সবাই কি তাহলে হচ্ছে যে শুধুমাত্র একটা দলের লোক? তাহলে বিএনপি কি বসে বসে আঙ্গুল চুষতেছিল? তার বাসায় তো এরকমই মনে হয়, তাই না? এইটাতে আরো একটা জিনিস স্পষ্ট প্রমাণিত হয়ে যায়, সেটা হচ্ছে যে অন্তত ফজলুর রহমানের বয়ানে বিএনপি এইরকম ভাবে শেখ হাসিনাকে সরাতে চায়নি। এটা তো ভয়াবহ একটা মারাত্মক কথা। তাদের অনেক নেতাকর্মী, বড় বড় নেতারা জেলে ছিল। তাদের দেশনেত্রী তিনি বন্দী ছিলেন, বাড়িতে ছিলেন, কিন্তু তারপরে বন্দী ছিলেন। তাদের অনেক নেতা জেলে বছরের পর বছর জেলের গান টানতেছিল। সেগুলো তাহলে তারা বাহিরে আনতে চায়নি। তারা তাহলে সেই মুক্তির স্বাদ উপভোগ করতে চায়নি। ফজলুর রহমানের বয়ান তো এইটাই সরাসরি হচ্ছে যে ইঙ্গিত করে। এবং তিনি বলেছেন যে সেই শিবিরের শক্তিটা হচ্ছে কালো শক্তি। কালো শক্তি মানে কি? যেটা খারাপ শক্তি। আমরা মাঝে মাঝে শুনি না যে কালো জাদু করেছে, কালা আইন করেছে। কালা বুঝতেই কিন্তু আমরা বুঝি যে এটা একটা নেগেটিভ জিনিস, খারাপ জিনিস, অন্ধকার জিনিস। সুতরাং সেই শিবির যারা আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে ফজলুর রহমানের বাসায়, যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তারা হচ্ছে যে কালো শক্তি। তাহলে কি ওনার কথা মতে, ওনার ভাষ্যে বোঝা যায় যে শেখ হাসিনা সরকার ভালো ছিল, আর তার বিরোধিতা যারা করেছে তারা কালো শক্তি বা কালা শক্তি। শেখ হাসিনার বক্তব্য কি যেন কারণে 100% হচ্ছে যে সমর্থন করা হচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সবচাইতে বেশি বেকায়দায় পড়বে, সমস্যায় পড়বে বিএনপি। কেননা এই যে তারা দলের একটা অংশ, দলের পরিচিত মুখ, দলের সিনিয়র লিডার, তারা যদি এরকম কথা মানুষের সামনে তুলে ধরেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি বেকায়দা করবে সেই দলটি। ভোটের সময় রয়েছেন, ভোটের সময় কিন্তু সাধারণ মানুষ এইসব প্রতিক্রিয়া দেখাবে। কারণ মানুষ কিন্তু ভুলে যাবে না যে এই শেখ হাসিনাকে ঘিরে, এই আওয়ামী লীগকে ঘিরে, এই যে সরকারকে ঘিরে, এই যে এনসিপিকে ঘিরে, এই যে শিবিরকে ঘিরে, এই যে জামাতকে ঘিরে বিএনপির নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন, সেটা কিন্তু মানুষ ভালো অর্থে নেবে না। সুতরাং এগুলো বিবেচনা করে কথা বলতে হবে। বিএনপি সবুজ করেছেন ফজলুর রহমানকে, হয়তোবা তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে, কিন্তু তারপরেও আমরা চাই যে তারা সংযত হয়ে কথা বলুক। তারা অন্তত আর যাই 2024 যে গণ আন্দোলন হয়েছে, যেই গণ অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লব হয়েছে, অন্তত সেই বিপ্লবটাকে তারা যেন ধারণ করেন, সেই বিপ্লবটাকে তারা যেন অন্তত স্বীকৃতি দেয়। সেই বিপ্লবটার কারণে তাদের যে সমস্যাটা হয়েছে সেটা যেন অন্তত মেনে